হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল জাহির হুয়াল বাতিন। কে বলেছে? এটা আমাদের এই যুগের কবি না, অনেক আগে আশিকে রাসূল উনি বলেছেন হুয়াল আউয়াল। আমি নোয়াখালী কুমিল্লা এক মাহফিলে এই আয়াত পড়িয়া শানের রিসালাত যখন বর্ণনা দিয়েছিলাম, অনেকগুলো মায়েরা, তারপর দিন এক কাফেলা আমার কাছে আসলো, হুজুর কেবলা আছে, হুজুর কালকে আপনার সুন্দর ওয়াজ শুনেছি, হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল জাহির, এটা তো আল্লাহর সিফত, আপনি আল্লাহর নবীর প্রিয় পরে ওনাকে, তাহলে আমি কি ভুল করলাম না? আপনি ভুল করতেছেন। আপনাকে তো আরো কিছুদিন মাদ্রাসায় পড়তে হবে, এত অন্তত বেশি দূরে যেতে না পারিলেও আমাদের হুজুর কেবলার মাহফিলে থাকিলে আল্লাহ আপনার শহরে সদর করবে। ইবাল্লে খোলাসা তাতিম্মে জুমুল ইনতক হুয়াল আউয়াল, তিনি হু আল্লাহ, আল্লাহর নবী। আউয়াল আউয়ালে মখলুক, এই যে উদ্বোধন, সারা দুনিয়া উদ্বোধন করেছে আল্লাহ আল্লাহর হাবিবকে দিয়া। সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল ফাতিহ লিমা উগলিকা ওয়াল খাতিমি লিমা সাবাকা। দরুদ শরীফ উলামায়ে কেরামের উদ্বোধন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি মাপ চাই নেব পরে। হযরত আল্লাহর রাসূলের দরবারে জিজ্ঞাসা করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ওয়াজাবাত সাবাতাত, হুজুর আপনার নামে পয়গাম্বরী রেজিস্ট্রি কখন হয়েছে? রেজিস্ট্রি এখন তো রেজিস্ট্রি না করলে বলো পরীক্ষা দিতে পারে। আপনার পবিত্র এই নবুয়ত আপনার নামে, এটা আল্লাহর দরবারে কখন থেকে রেকর্ড হয়েছে? আহা, কালা কালা। হুজুর বললেন কুনতু নবিয়া, সিরতু বলে নাই, কুনতু নবিয়া ও আদমু লামুন জাদালুন ফি তিনাতিহি ফি রিওয়ায়াতিন বাইনার রূহে ওয়াল জাসাদ। থাক উলামায়ে কেরাম ভরপুর। আমার পিতা আদম আলাইহিস সালাম যখন পুরাপুরি তৈয়ার হয় নাই, মাটির পানির ভিতরে যখন তাহার খমিরা, যেমন বিস্কুটের দোকানে কনফেকশনারিতে পাউরুটি বানাবার জন্য, বেলা বানাবার জন্য ময়দার পানি দিয়ে ঘোলাইতে হয়, আমাকে বানাবার জন্য নির্দিষ্ট জায়গায় ফেরেশতারা মাটি আর পানি দিয়ে যখন খেলাধুলা করতেছিল, আমি আর তার আগে নবী ছিলাম। ওয়াদিয়ে নুরমান, মুজদালিফা এবং আরফাতের মধ্যভাগে অবস্থিত জায়গা ওয়াদিয়ে নুরমান, সেখানে আদম আলাইহিস সালামের শরীর ফেরেশতারা বানাইতেছিল। এটা উলামায়ে কেরামদের মুখে অনেক শুনেছেন। থাক, এই অবস্থা বাপ নয়। আমাদের চিটাগাঙে অনেক কিসা কাহিনী আছে, বাপ নয় যে বংশ, এটা অনেক মুসিবত। আল্লাহর নবী বলেন, আব্বা আদম আলাইহিস সালাম হওয়ার আগে আমি নবী। এটা বড় খটকা। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তাহার অনেক তাসানিফে সত্তা কিতাব আছে লিখিত। উলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সম্ভব যথাসম্ভব পড়বেন, বিশেষ করে আইম্মাতুল মাসাজিদ আপনারা পড়বেন, মোতালা করবেন। আউয়াল সাহেব বলেছেন কিছু জানিয়া বলা ঠিক,
না জানিয়ে বলা ঠিক না, এটা অনেক বড় কথা। পড়বেন। তিনি হেরমাইন শরীফাইনে লম্বা জীবন কাটাইয়াছেন, সেখানে সাহায্য পড়াইয়াছেন, কোরআন শরীফের তাফসীর পড়াইয়াছেন এবং নিজেও পড়েছেন। আমি যখন এই হাদিসকে পাইলাম, কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত তিন, আমি যখন এই হাদিস পাইলাম আমার মনে মনে একটা ধড়কন উঠানামা, এটা কি কথা? আদম হওয়ার আগে আল্লাহর রাসূল বলে আমি নবী হয়ে গেছি। নবী দরকার যেখানে উম্মত থাকে, যেখানে আসমান জমিনও হয় না সেখানে নবী কি? আল্লাহু আকবার। আমি উস্তাদের কাছে গেলাম। উস্তাদ কোন উস্তাদ? যে উস্তাদ লেখাপড়া করেছেন ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিনের কাছে। হুজুর বলেছেন আল্লাহ নবী, আল্লামানি রব্বি ওয়া আহসানা তালিম ওয়া আদাবানি রব্বি ওয়া আহসানা তাদিবি। আমাকে এলম আদব শিখিয়েছে আল্লাহ, কারণ আল্লাহ জানে এই নবীর দ্বারা সারা দুনিয়া, সৃষ্টি জগৎ যত কিছু আছে, মাওয়ালিদে সালাসা, উলামায়ে কেরামদের ভাষা সবাই বুঝবেন না, এই জন্য ওদিকে যাইতেছি না। যত কিছু আছে সম্পূর্ণ প্রত্যেকের দিকে যাকে নবী এবং রসুল বানাইয়া পাঠাইয়াছিল, তাদের মনের কথা, মনের ব্যথা বুঝা শোনা এবং সমাধান দেওয়া, এই দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছিল। সেই জ্ঞান দেওয়ার জন্য দুনিয়ার অনেক উস্তাদ আছে যারা বুখারী শরীফ পড়ায়, মুসলিম সাহিত্যা পড়ায়। আমাদের মাদ্রাসা, আদর্শ মাদ্রাসায় এখানে যেমন সাধারণ বিভাগ তেমন সায়েন্সের বিভাগ, সায়েন্সের জন্য আলাদা শিক্ষক। মৌলানা আব্দুল খালেক সাহেব, ইনি বাংলার ফটু, উনি আবার অঙ্কের দিকে যায় না। ইসুফ মুন্সি, উনি লেফট রাইটের মধ্যে ফটু, কথা বলছেন নি, উনি কোনো ভুল পড়ায় না। এক কথা একটি বলতেছে আর কি, দুনিয়ার যত সাবজেক্ট, যত জাতি, চতুষ্পদ, উড়ন্ত পক্ষী, সাগরের মাছ, গাতের ফেয়ারা, হাত্তা নামলাতে ফি জোহরিহা, যত আল্লাহর সৃষ্টি প্রত্যেকের উস্তাদ বানাইয়া যাকে পাঠাবে, ওনাকে যে কোনো উস্তাদে পড়াইলে হবে না, একটি পড়াইবে আর একটা শর্ট থাকবে। সব সাবজেক্টের আগা গোড়া জামিউল ফুনুন সবকিছু শিখেবে। এর জন্য আল্লাহ বলে না, কোনো ফুরকানিয়াতে আপনাকে দেব না, কোনো উস্তাদের কাছে পাঠাবো না, আমি নিজে আপনাকে পড়াবো। আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন। অনেক কথা থাক, ইনশাল্লাহ যদি আল্লাহ শুনতে ফাঁকে ফাঁকে শুনবেন, হয়তো স্টেজে না হলে মসজিদে, আল্লাহ যেন হায়াত দান করে। হযরত শাহ ওলিউল্লাহ ফরমাইতেছেন, আমি মনের ভিতরে একটা উঠানামা, খালজান, এই হাদিসটা কোনো উস্তাদের কাছে বুঝাইয়া আমার মনে তৃপ্তি লাভ করতে পারবো না। উস্তাদের কাছে, উস্তাদ মানে জাতে পাকে মুস্তাফা আল্লাহর হাবিবের মুওয়াজাহা শরীফা, আল্লাহর নবী